থোড় কী করে চিনবেন? ঠিক এই রকমভাবে থোড় চিনবেন। থোড়ের মাথাগুলো খুবই ছোটো ছোটো হবে, একদম খোসাগুলো খুলে 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 একদম ছোট্ট যেগুলো হবে সেইগুলোই হবে। থোড়গুলো খুব ভালো হয়, ঠিক সেরকম দেখা আমি বাজার থেকে এরকম থোড় কিনে নিয়ে এসেছি। আর এই থোড়গুলো খুব মিষ্টি হয় আর খেতেও খুব অপূর্ব হয়। তো গুঁড়ি গুঁড়ি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর থোড়ের সবসময় মাথায় রাখবেন, থোড়ের যেগুলো কাটবেন একদম ছোটো ছোটো হয় যেন, তাহলে থোড়ের টেস্ট ভালো হবে। তো প্রথমেই থোড়গুলোকে ছোটো 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 করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। দিয়ে নুন জলটাকে চটকে ফেলে দেবো, তারপর রান্না করব। আগে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি, দিয়ে নোংরাগুলোকে ফেলে দেবো। দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে বেশ 15 থেকে 20 মিনিট রেখে দেবো। দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপর এটা কি করলাম, এই যে জলগুলো ফেলে দিচ্ছি, নুন জল ফেলে দিচ্ছি, আর পাশে সাইডে অংশগুলোকে রেখে দিলাম, থোড়ের কুচি কুচি অংশগুলো সরিয়ে রাখলাম। কড়াতে সর্ষের তেল দিলাম। কালো জিরে আর দেবো না, কালো জিরে যেহেতু দেওয়া আছে। এরপর এটাকে ভাজতে দেবো। নুন, চিনি, হলুদ যদি দরকার প্রয়োজন পড়ে তাহলে দিতে হবে। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব। আর যতটুকু তেল দিয়েছি ততটুকু তেলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম বড়ি। বড়িগুলোকে আগেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বড়িগুলোকে এর মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর বড়িগুলোকে সর্ষের তেলে আগেই ভেজে রেখে উঠিয়ে রেখে দিয়েছি। আর এটা একদম নতুন টাইপের রেসিপি। আপনারা কুমড়ো দিয়ে খান, চিংড়ি মাছ দিয়ে খান, কিন্তু আমি কিন্তু খুব সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। আর বড়িগুলো হলো মটর ডালের বড়ি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সামান্য, যেহেতু টমেটোর মধ্যে জল আছে, তো এর জন্য কিন্তু এর মধ্যে আর জল দেবো না। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর তরকারিটা খুব সুন্দর খেতে হয়। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এইরকমভাবে, সুন্দরভাবে তরকারি তৈরি করে। আর এইরকমভাবে সাথে থাকুন, দেখতে থাকুন থোড়ের রেসিপি। বন্ধুরা, তোমরা ভাববে না আজকে রান্না করব না। হ্যাঁ, রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কাগুলোকে ফালি করব। আর নিয়েছি লাউ পাতা, রসুন। জলের মধ্যে মটরশুঁটি, রসুন, কাঁচা লঙ্কা কুচি আর লাউ পাতা সিদ্ধ করতে দেবো। ভালো করে ধুয়ে নেবো আগে। ধুয়ে নেওয়ার পর এটাকে একটু ফুটিয়ে নেব। যখন ফুটে যাবে তারপর এটাকে ঠান্ডা করে নেব। ফোটার সময় একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে ভালো করে ফুটে সিদ্ধ হয়ে যায়। এরপর এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর এটাকে পিষে নেব। মিক্সিতেও পিষতে পারেন, আবার শিলেও পিষতে পারেন। মটরশুঁটি, কাঁচা লঙ্কা, লাউ পাতা আর আছে রসুন কুচি বাটা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে বেটে নিয়েছি। প্রত্যেকটা জিনিস সুন্দর করে শিলে বেটে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো দিতে পারেন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আর একটু সামান্য আমচুর পাউডার দিলে ভালো হয়। দিয়ে এটাকে মিক্সিং করে রেখে দেবো। এরপর কড়াতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপরেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেবো। বেটে রাখা জিনিসটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কড়ার মধ্যে লেগে যাচ্ছে ততক্ষণ এটাকে নিয়ে ভাজবো। আর ভাজা হয়ে যাওয়া মানে কিন্তু দারুণ খেতে। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে জাস্ট একবার বানিয়ে দেখুন, মুখের
স্বাদ একদম ফিরে আসবে। অনেক সময় মুখের স্বাদটা নষ্ট হয়ে যায়, তো এই রকম পাতা বাটা খেলে কিন্তু বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আজকের লাউ পাতা বাটা।